আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো যে জার্মানিতে আপনারা ব্যাচেলর কীভাবে আসবেন এইচএসসির পরে। তো আপনারা যারা হচ্ছে মাস্টার্সে আসবেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি শুধু এইচএসসি ব্যাচেলর এগুলো নিয়ে কথা বলবো, প্লাস পার্ট টাইমের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে যাচ্ছি আর কি। বর্তমান জার্মান যে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার মধ্যে আপনার আসলে জার্মানি চুজ করা ঠিক হবে কি না, প্লাস হচ্ছে আপনার জার্মান যেহেতু হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি না, সেক্ষেত্রে আপনার কীরকম প্রবলেমগুলো ফেস করতে পারেন, তো সেই রিলেটেড কথাগুলো বলবো। তো আপনারা যারা অলরেডি ডিসাইড করে ফেলেছেন জার্মানিতে আসবেন, তো চাইলে আপনারা দেখতে পারেন। তো এই আর কি। তবে সবথেকে বেশি বেটার হয় যারা আপনারা ব্যাচেলার আছেন বা গার্ডিয়ানরা আপনারা ডিসাইড করতেছেন যে আপনার ছেলে মেয়েকে হচ্ছে জার্মানিতে পাঠাবেন সেটা। আর এখানে কীরকম সেফ আসলে আপনার জার্মানি ছেলে মেয়ের জন্য অথবা মেয়েদের জন্য, বিশেষ করে যারা আসবেন তাদের জন্য কীরকম সেফ, প্লাস হচ্ছে জবের ব্যাপারগুলো মেয়েদের জন্য, সেটা আমি একটু বলতে চাচ্ছি। তো ওভারঅল আশা করি ব্যাচেলারদের জন্য ভিডিওটা হচ্ছে অনেক হেল্পফুল হবে। আর মাস্টার্সে যারা আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি যদি দেখে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্লাস যদি ফেসবুকে পেজ থেকে দেখে থাকেন তাহলে সেটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আমি স্টাডি রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আসলে আমি নিজে যে ব্যাপারগুলো ফেস করেছি সেগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদের কোনো ব্যাপারে যদি হেল্প করার থাকে বা যে কোনো ব্যাপারের কোনো ইনফরমেশন জানার থাকে, সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো আর কি, ইনফরমেশনগুলো দিয়ে। তো প্রথম আসি যারা ব্যাচেলরে আসবেন কীভাবে এইচএসসির পরে। তো আপনারা অলরেডি হয়তো বা জানেন, যেহেতু জার্মানি নিয়ে হচ্ছে আপনারা আসার চেষ্টা করতেছেন অথবা ইনফরমেশন রাখার চেষ্টা করতেছেন, আমি ধরে নিব। তো সেক্ষেত্রে আপনারা অলরেডি জানেন যে হচ্ছে জার্মানিতে আসতে গেলে আপনার 2 ইয়ার্স ওয়েটিং পিরিয়ড যেটা, সেটা হচ্ছে আপনার কোনোভাবে কমার কোনো সম্ভাবনা নেই, আনলেস আনটিল এক্সেপশন আপনার যদি হচ্ছে আপনার কী বলে সেটা স্কলারশিপ থাকে অথবা আদার্স কোনো ব্যাপার, তো সেগুলা না বলি। নর্মালি 2 ইয়ার্স লাগবে আসতে আপনার ওয়েটিং পিরিয়ড, যেটা এটা সবার জন্য সেম। এখন আপনার অন্য কান্ট্রি হয়ে আসবেন কি আসবেন না সেটা রিক্সের ব্যাপার, আপনার ব্যাপার, সেই ক্ষেত্রে আমি সেগুলো বলতে যাচ্ছি না, কারণ আমার ওইটা প্রপার আইডিয়া নাই। তো প্রথমে আপনার এইচএসসি কমপ্লিট হওয়ার পর আপনার যেটা করা লাগবে, জার্মান ভার্সিটিতে আপনার সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে থেকে আপনার যে সাবজেক্ট আপনি ফিউচার পড়তে চান, মনে করেন সিএসসি অথবা আইটি রিলেটেড কোনো সাবজেক্টে যদি আপনি ব্যাচেলার মাস্টার্স করতে চান অথবা ব্যাচেলার করতে চান, সেক্ষেত্রে আপনার বাংলাদেশে ব্যাচেলারে 1 বছর আপনার করা লাগবে, যেটা 25% আর কি আপনার টোটাল কোর্সে। তো সেটা আপনার বেটার হয় ভার্সিটি, যেই ভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন সেই ভার্সিটির সাথে কথা বলে নেওয়া। আর ন্যাশনালে হইলে ন্যাশনালেও দেয়, তবে ন্যাশনাল ব্যাপারটা একটু হচ্ছে কী বলে একটু প্রবলেম, যে পেপারসগুলো তুলতে আপনার 25% যে ইয়াগুলো হয় সেগুলা নিতে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কীভাবে পেপারগুলো রেডি করবেন যখন আপনার 25% হয়ে যাবে ক্রেডিটের টোটাল, মনে করেন হচ্ছে 125 ক্রেডিট, সেটার হচ্ছে 25%, অথবা কোনো কোনো ভার্সিটিতে 147 ক্রেডিট, মানে যত ক্রেডিট হয় সেটার আপনার 25% হওয়া লাগবে, দেন আপনি এলিজিবল ব্যাচেলারে অ্যাপ্লাই করার জন্য। তারপর আপনার যত পেপারসগুলো আছে এসএসসি এইচএসসি প্লাস হচ্ছে আপনার ব্যাচেলার যে মার্কশিটটা, ট্রান্সক্রিপ্ট 25% যে শেষ করছেন ওইটার, আর 2টা হচ্ছে মোটিভেশন লেটার নেবেন প্রফেসর থেকে আপনার ভার্সিটির, আর কলেজ থেকে নিয়ে রাখতে পারেন, সেটা ওরকম লাগবে না আশা করি, ভার্সিটিটা হইলেই হবে। আপনার যে ব্যাচেলার 1 বছর করছেন সেটা নেওয়ার পর আপনার ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি স্ক্যান করবেন, পাশাপাশি আপনি তখন আইএলটিএস দিয়ে ফেলবেন। আর আপনার আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে আপনার যেহেতু আপনার 1 বছর লাগতেছে, মানে লাগবে বাংলাদেশে পড়ালেখা, তো অ্যাট দ্য মিন টাইম আপনি ওই সময় ভার্সিটিতে চলাকালীন সময় আপনি যেটা করবেন সেটা আইএলটিএস দিয়ে ফেলবেন ওই সময়, পাশাপাশি আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবেন। সেটা হবে আপনার মানে পড়াও শেষ হলো, দেন হচ্ছে আপনার ভার্সিটিতে অ্যাপ্লাই করার এলিজিবিলিটি পেয়ে ফেললেন। তো এর মাঝামাঝি আর আগেও নেওয়ার দরকার নেই, পরেও নেওয়ার দরকার নেই, আপনার মাঝামাঝি নিলেও হবে। তো ভার্সিটিতে এডমিশন নেওয়ার পর দেন আপনি হচ্ছে ডিসাইড করতে পারবেন আপনি কখন আসা লাগবে কি লাগবে না। আসলে এটা এখন অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। এক হচ্ছে অফার লেটার কম দেয়,
আরেক হচ্ছে যেহেতু 2 ইয়ার্স আমাদের ওয়েটিং পিরিয়ড বাঙালির, আমি নট শিওর যে ওরা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মানে অফার লেটার কম দিচ্ছে, সেটা হোক ব্যাচেলর, সেটা হোক আপনার মাস্টার্সে। আমার ব্যাপারে যদি বলি, আমি যে সময় হচ্ছে ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম সেই সময় বাঙালির অফার লেটার মানে মোটামুটি ভালো ছিল আপনার রেশিও যদি বলি, কিন্তু এখন একদম না দেওয়ার মতোই বলতে গেলে। সো এখানে আবার হতাশ হওয়ার কোনো কিছু নাই, তার মানে এই না যে দিচ্ছে না, দিচ্ছে। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে অবশ্যই আপনি আসবেন, হতাশ হওয়া যাবে না কোনো কিছুতেই। অ্যাপ্লাই করা লাগবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনার পেপারস রেডি, আপনি অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাইয়ের যে পরের প্রসেসগুলো ইউনিসিস্টের থ্রুতে, আমি সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দিব প্রত্যেক নেক্সট ভিডিওগুলোতে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনার পেপারসগুলো আপলোড করবেন। সবগুলো একদম ইজি, জাস্ট ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনি অ্যাকাউন্ট খুলবেন, ইনফরমেশন দিয়ে আপনার যত ওগুলো ইজি আছে ওগুলো নিয়ে কষ্ট হওয়ার কথা না। তারপর আমি হচ্ছে দেখাই দিব সবগুলো। আর এখন আসি যে হচ্ছে ব্লগ প্লাস হচ্ছে আপনার এখানে আসার পর যে জবের যে ব্যাপারটা, ব্লক যেটা হচ্ছে এখন বাংলাদেশে যে ব্লকের একটা ক্রাইসিস চলতেছে, সেটা হচ্ছে আপনার অনেক ব্যাংক করতে যাচ্ছে না ব্লকের, প্লাস হচ্ছে অনেক হাই রেট করলে অনেক হাই রেটে করা লাগতেছে, প্লাস হচ্ছে আপনার কী বলে এফডিআর করা লাগতেছে। মনে করেন আপনার 11,000 না 12,000, 11,000 সামথিং যে হচ্ছে ব্লক করা লাগবে, সেটার জন্য ওরা বলবে যে আপনার 5-10 লাখ টাকা হচ্ছে ব্লক মানে এফডিআর করা লাগবে ব্যাঙ্কগুলোতে। তো এটা বেরি করে হচ্ছে আপনার ব্যাঙ্ক ওয়াইজ। তো আপনারা যদি হচ্ছে সোনালী ব্যাংকও করে, আমি সোনালী ব্যাংকের থ্রুতেই করছিলাম, তো সোনালী ব্যাংকে গিয়ে কথা বলে দেখতে পারেন, সেটা মতিঝিলের যে মেইন ব্রাঞ্চ ওইটাই যেতে পারেন আপনারা, অথবা ব্র্যাক ব্যাংকেও করে, আমি যতটুকু জানি এখন বাট হচ্ছে এফডিআর করা লাগে এখন। তো এখন তো আর কোনো কিছু হয় নাই, যেহেতু আপনার এটা করা লাগবে। আর একান্তই যদি ওইটা পসিবল না হয়, সেক্ষেত্রে আপনার যদি কোনো রিলেটিভস থাকে জার্মানিতে অথবা দুবাই অথবা আদার্স কান্ট্রিগুলোতে, আপনার ভাই অথবা বাবা বা আঙ্কেল, এনিওয়ান যারা আপনাকে বিশ্বাস করবে অথবা ট্রাস্টেড পারসন, তো তাদের থ্রুতেও আপনি হচ্ছে চাইলে করতে পারবেন। সেটা আপনার কোরাকলের থ্রুতে অথবা আপনার যেটা ফিনটিপাজে এখানে মানে আপনি ব্লক করবেন, তাদের সাথে কথা বলে তাদের ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করে দেন হচ্ছে ওরা আপনাকে পারমিশন দিলে আপনি সেটা ইজিলি করতে পারবেন। তো এটাও পসিবল, আসলে পসিবল, কোনো কিছু অসম্ভব কোনো কিছু নাই, ওগুলো করা যাবে। তো ব্লগও গেল, এখন আসি হচ্ছে আপনার পার্ট টাইম। পার্ট টাইম যদি আমি বলি, হ্যাঁ পার্ট টাইমের এখন আসলে কি বলবো, সেটার একদম বাস্তবতা হয়েছে একটু ক্রাইসিস, ভালোই ক্রাইসিস আছে একটু না আপনার জবের, যেহেতু হচ্ছে আপনার এখন জার্মানিতে একটু ফুল টাইমার যারা জব আছে তাদেরই হচ্ছে আপনার লেফট চলতেছে অনেকটা, মানে অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা এমপ্লয় ফুল টাইম এমপ্লয় ছাঁটাই করতেছে, প্লাস হচ্ছে ওয়ার্কিং আওয়ার কম দিচ্ছে, ইভেন পার্ট টাইম যারা করতেছে তাদেরকেও ঠিক মতো আওয়ার দিচ্ছে না। সো আওয়ার না দিলে যা হয়, আপনি বেশি কাজ না করতে পারলে আপনার যে হচ্ছে মান্থলি যে এক্সপেন্স ওইটা তো আপনার হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার লিভিং এক্সপেন্সটা আপনার ব্লগের থেকে দেখা যাচ্ছে ওইখান থেকে কিছু খরচ যাবে আসলে। তো কোনো কিছু করার নাই, আপনার এক্সপেন্স যেটা সেটা তো কম হবে না, এটা সিটি ওয়াইজ আপনার মিনিমাম একটা স্টুডেন্টের আপনার 600-700 ইউরো লাগবে মাস্ট। সেটা এখন আপনার যদি হচ্ছে পাবলিক মানে ডর্ম পায় যান তাহলে তো হয়েছে, বাট ডর্ম না পাইলে তো আপনার প্রাইভেট বাসা নিয়ে থাকা লাগবে, সেক্ষেত্রে আপনার সেটা ভালো এক্সপেন্স। তো এইগুলা হচ্ছে লাগবে। আর জব হয়, তবে আপনার একটু ধৈর্য ধরে একটু খোঁজাখুঁজি করলে জব পাবেন না যে তা না, জব হয়, মেয়েরা এখানে অনেকে সার্ভাইভ করতেছে। আর অনেকে যারা হিজাব করেন তাদের জন্য হচ্ছে সমস্যা হওয়ার কথা না, আমি এই পর্যন্ত এগুলো নিয়ে কোনো কিছু দেখি নাই যে হিজাবের কারণে কোনো সমস্যা হয়েছে। তবে হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড একটু ওর সমস্যা হয়েছিল বলতে কীরকম, ওই যেখানে ইয়ে করছে তো হচ্ছে জব করে, মানে একটা রেস্টুরেন্টে জব করে, ম্যাকডোনাল্ডস যেটা, তো ওইখানে আপনার ওরা বলছে যে তুমি হিজাব পরো কেন, তো ওরা 2-3 বার বলছে, পরে বলছে যে না আমি হিজাব পরি। ওরা ডিরেক্টলি কোনো কিছু বলে নাই, দেখা গেছে ওরা উল্টা পাল্টা শিফট দিত, আপনার মেয়ে মানুষকে রাত্রে শিফট দিয়ে থুয়ে দিত, তো ওর যাওয়া আসা কষ্ট হইতো আসলে। মানে পরে কোনো কারণে ওদের সাথে কথা বনাবনি হয় নাই, পরে ছেড়ে দিয়ে চলে আসে আর কি। তবে এটা হচ্ছে জার্মান ইয়া না, মানে ডিরেক্টলি আপনার কোনো কিছু করবেন না, তবে একটু তো ফেস করা লাগবে, দেখেন এটা হচ্ছে মুসলিম কান্ট্রি। তো টু বি অনেস্ট আপনার এই ব্যাপারগুলো একটু মেনে নেওয়া লাগবে আপনার যদি এখানে আসতে চান।
আর এছাড়া কী বলবো, এগুলো তো আপনার ফেস করা লাগবেই। ইভেন বাংলাদেশেও আপনার হচ্ছে যদি অনেক অনেক স্কুল কলেজগুলোতে এখন দেখেছি হিজাব নিয়ে কাহিনী চলতেছে। তো এটা আসলে আপনার মেনটেনের ব্যাপারটা আপনার, এখানে অনেক তারগিশ মেয়ে আছে ফুল হিজাব করতেছে। এখন আপনি কীভাবে আপনার নিজেরে মেনটেন করতে পারেন, করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপারে। তবে এটা বিধর্মী কান্ট্রি, আপনার এটা মাথায় নিয়ে আসা লাগবে যে এই ব্যাপারগুলো আপনার কিছু ফেস করবেনই। সো এই আর কি। আর জব পাবেন, হয়তো বা একটু প্যারা খাবেন, তবে জব ইনশাল্লাহ পাবেন। বড় বড় সিটিগুলোতে, এখন বড় সিটিগুলোতে তো আপনার ভার্সিটি তো মিলানো লাগবে। প্লাস হচ্ছে যে আবার এখন কথা আছে আপনার এই যে আসার আগে 1-1.5 বছরে আপনার হচ্ছে মানে 2 বছর যে ওয়েটিং পিরিয়ড, তো আপনার অফার লেটার পাইলেন একটা ভার্সিটিতে, তো তারা তো তাদেরকে কনভিন্সও করা লাগবে। কোনো কারণে মনে করেন হচ্ছে অফার লেটার সব কিছু ম্যানেজ করলেন, ব্লকও হইলো, তো আপনার ভার্সিটি আপনাকে হচ্ছে অনলাইনে দিচ্ছে না এনরোল করতে, অথবা আপনাকে ওরা ডেফার করতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে তো আপনার এখন একটা না একটা উপায় বাই করা লাগবে। সো সেই ব্যাপারটা হয়েছে আপনার, এখন যদি হচ্ছে না করে, তাহলে আপনার ছোটো সিটিতে যদি আপনার ওরা আপনাকে দেয়, ছাড় দেয় যে না তুমি হচ্ছে আসতে পারবো, তো আপনার ওইখানে যাওয়া লাগবে আপনার কাছে অপশন না থাকলে। কিন্তু আপনার কাছে যে অপশন থাকে, আমি বলবো যে বড়ো সিটিগুলো যেগুলোতে আপনার হচ্ছে একটু ভালো কম্পারেটিভলি আপনার জব পাওয়ার সম্ভাবনা একটু ভালো হচ্ছে, ওগুলোতে আসেন। আসলে বড় সিটি আর ছোটো সিটি এখানকার সব সিটিতে সেম অবস্থা, এই আর কি। এগুলো নিয়ে আগাইতে হবে। তো মানে 19-20 আপনার দেখার কোনো কিছু দরকার নেই। আমি আঞ্চলিক ভাষা ইউজ করতেছি, আই এম সরি, বাট এটাই হচ্ছে বাস্তবতা, মানে লাগবে। আর এই তো এগুলো নিয়ে হচ্ছে করেন। আর নেক্সট ভিডিওগুলোতে কীভাবে আপনারা প্রসেস করবেন, ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন, সবগুলোর ইন ডিটেলস আমি কথা বলবো। সেমই এই পর্যন্ত ব্যাচেলারের যে পেপারগুলো আমি বুঝছি, এটা শুধু একটু ডিফারেন্স, আপনার 1 বছর পর লাগবে বাংলাদেশের ভার্সিটিতে, প্লাস হচ্ছে আপনার যে আইএলসের ব্যাপারটা, প্লাস হচ্ছে স্কুল কলেজের 2টা ব্যাপার এটা লাগবে। হ্যাঁ, অনেকে বলে আবার সত্যায়নের ব্যাপার, সত্যায়িত ওইটা এগুলো জার্মানিতে লাগে না, তবে নোটারি করার লাগে। যেটা নোটারি আপনার হচ্ছে সবগুলো সার্টিফিকেটের ফটোকপি করবেন, করার পর ওইটা ফটোকপির মধ্যে নোটারি করবেন। তবে এখানে একটা অনেকে বোকামি করে ফেলে, যেটা হচ্ছে মেন কপিতে হচ্ছে নোটারি করে ফেলে, তো এটা এরকম হয়েছে। তো এটা কিন্তু ভুলেও করা যাবে না। তো আপনার সবগুলো ডকুমেন্ট আপনার প্রথমে তো নেওয়ার পরে স্ক্যান করে আপনার একটা ফোল্ডারে রেখে দিলেন পিসিতে, সুন্দর করে হচ্ছে। একটু টাকা লাগলেও আপনার ফোনে করেন না, ফোনে করলে হয়, বাট হচ্ছে আমি বলবো যেহেতু জার্মানিতে পাঠাবেন, আপনার ডকুমেন্টগুলো আসবে স্ক্যান কপি, তো সেক্ষেত্রে আপনি কম্পিউটার থেকে ভালো করে হচ্ছে এগুলো করেন, এই আর কি। ওকে, তো আজকের মতো এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আরও যদি হচ্ছে কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয়, কমেন্টে জানাতে পারেন, অথবা যে কোনো ব্যাপারে আমার পেজে আপনার নক দিতে পারেন। আমি ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করবো, অবশ্যই যদি ফ্রি থাকি আর কি। আল্লাহ হাফেজ, বাই বাই।